যারা কোরআনকে অনুসরণ করে, কোরআনের রাজ, কোরআনের দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যুগে যুগে এই জমিনের উপরে, আসমানের নিচেই তারা এই নির্যাতিত হয়। কথা বলুন ঠিক কিনা? এটাই আমরা বাস্তবে দেখে আসছি ইতিহাসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 2 নম্বর আয়াত 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছে একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলছে, শোনো, মা মানে যা, আনজালনা নাজিল করেছি, আলাইকাল কুরআন নবীর উপরে, আলাইকাল তোমার উপরে কোরআন। তাহলে কি পেলাম? যা নাজিল করেছি নবীর উপরে তার নাম হলো কোরআন। ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার কোরআন আমার রাসূলের উপরে নাজিল করেছি। এর পরের শব্দই আল্লাহ জানাছে, লিতাশকা, হে রাসূল আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য কোরআন নাজিল করেছি। চিল্লাই কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতে আমরা পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি কোরআন নাজিল করেছি হে রাসূল আপনার ভাগ্যকে নষ্ট করে দেওয়ার জন্য নয়, আপনার ভাগ্যকে দুর্ভাগ্য করার জন্য কোরআন নাজিল করে নাই। সুতরাং আমি কোরআন নাজিল করেছি আপনার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য, আমি কোরআন নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি কোরআন পাঠিয়েছি ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। আর বিগত 15টি বছর আমরা দেখেছি যারা কোরআনের দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে, যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করার চেষ্টা করেছে, এরাই ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া লেগেছে, এমনকি রাতের পর রাত মাঠের ভক্তে কাটাতে হয়েছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কোটের বারান্দায় কাটানো লেগেছে। এখানেই শেষ নয়, দিনের পর দিন কাস্টডিতে থাকা লেগেছে। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়, ফাঁসির কাষ্টে ঝুলে জীবন দেওয়া লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আকাশ বাতাসকে মুখরিত করে বলে দিতে চাই, গোটা 15টি বছর যে অত্যাচার জুলুম তোমরা চালিয়েছ, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আর ছাড়ে না। এমন ধরা ধরেছে, হেলিকপ্টারে উঠে ভারতে পালাতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, শুনে রাখো, আকাশ বাতাসকে মুখরিত করে বলতে চাই, এই কোরআনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দিতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত জমিনে ঝরেছে। কথা বলুন ঠিক কিনা?
এখনো যদি কোরআনের দিন জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে। কারা কারা রাজি আছো জীবন দিতে? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, চোর বাটপার যেখানে, আল্লাহ কবুল করুক বলছে আমিন। কায়দা করে ফেলাস কিন্তু, চোর বাটপার যেখানে বোঝা যাবে, কিন্তু সময় কিন্তু আসছে সামনে, অত সোজা নাই, কায়দা করে ফেলাইছি। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা তাহার প্রথম আয়াতে পেলাম আমরা কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে তার ভাগ্যকে সৌভাগ্য মণ্ডিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যতই তোমরা অত্যাচার, যতই নির্যাতন, যতই জুলুম চালাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে তাদেরকে হেফাজত করার মালিক আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন এক শ্রেণীর লোকেরা 5 আগস্টের পরে বলছে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এক শ্রেণীর লোক কিন্তু আমাদের সাথে মিশে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওরা মিশে গিয়ে এখন বলছে আমরা হুজুরদেরকে ভালোবাসি। আমি এই ভালোবাসাই শুধু শেষ নয়, আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল আবু তালিব, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? একটু বলবো আপনাদের, শুনবেন আপনারা। চাচা আবু তালিব কত ভালোবেসেছিল। চাচা আবু তালিব তার আপন ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতখানি ভালোবাসা দিত। বাস্তবতার সাথে একটু মিলিয়ে নাও রে ভাই। চাচা আবু তালিব নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় উনি শুইয়ে রাখতেন, আর এতিম ভাতিজা এতিম মুহাম্মদকে বিছানায় শুইয়ে রাখতেন। রাতের পর রাত, দিনের পর দিন তাকে আগলে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসা একটুখানি লক্ষ্য করো ভাই আমার। আপনার ভাইয়ের সন্তানকে কখনো বুকের সাথে নিজের বিছানায় কি আপনি রেখেছেন? নিজের সন্তানটাকে আলাদা বিছানায় রেখে ভাইয়ের সন্তানকে বুকের সাথে কখনো রেখেছেন আগলে? রাখেন নাই। তারপরেও তো আমরা ভাই এবং ভাতিজাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর থেকেও কত ভালোবেসেছিল চাচা আবু তালিব। নিজের সন্তান আলীকে আলাদা বিছানায় শুয়ে রাখত, আর এতিম মুহাম্মদ ভাতিজাকে বুকের সাথে আগলে রেখেছিল ইতিহাসে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এত ভালোবাসা দিয়েছিল রাসূলকে। এই আবু তালিবের কাছে ইহুদিরা এসে বলল, আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদ যেইভাবে দিন প্রচার করছে, নতুন ধর্মের প্রচার করছে, এইভাবে যদি এই ধর্মটা প্রচার করতে থাকে তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকে না। এরপরে কি হল? আবু তালিবের কাছে প্রস্তাব দিল সেই দিন। ইহুদিরা এসে বলল, আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি দিন প্রচার করা বন্ধ করতে পারো তাহলে আমরা 4টে প্রস্তাব তোমার কাছে নিয়ে এসেছি। কয়টা? আরো জোরে, জোর হলো না।
যুবক ভাইরা কিন্তু সব বসে রয়েছে, কায়দা করে ফেলবো কিন্তু। সকলেই বলি কয়টা? চারটা প্রস্তাব সেই দিন চাচা আবু তালিবের কাছে দিয়েছিল। তার প্রথম প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু ধরবো তোমাদের। প্রথম প্রস্তাব দিয়েছিল, ভালো করে শোনো রে যুবক, যুবক গুলোদেরকে বলছি তোমরাই ভালো করে শোনো, কারণ তোমরাই হলো আগামী দিনের কথা। বলুন ঠিক কিনা? ও যুবক শোনো, তুমি যদি গানের কনসার্টে থাকো, গানের প্যান্ডেলে থাকো, ভালো থাকবে না আমার লাল সবুজের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? ও যুবক শুনে রাখো, আর তুমি যদি ফজরের নামাজ দিয়ে সকাল শুরু করো, এশার নামাজ পড়ে যদি বিছানা ঘুমাতে যাও, এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যান হলে 1 টাকাও কেউ দুর্নীতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা আমার ভালো করে শোনো, তোমাদের জন্যই বলছি। চাচা আবু তালিবের কাছে 4টে প্রস্তাবের প্রথম প্রস্তাব সেই দিন দিয়েছিল, ও আবু তালিব, যদি তোমার ভাতিজা মুহাম্মদকে দিন প্রচার করা বন্ধ করতে পারো, তাহলে প্রথম প্রস্তাব হচ্ছে এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী যুবতী মহিলা দেখে বিয়ে দিয়ে দেব। যুবক ভালো করে শোনো। এরপর দ্বিতীয় প্রস্তাব চাচা আবু তালিবের কাছে ইহুদিরা দিয়েছিল, ও আবু তালিব শোনো, যদি তোমার ভাতিজা মুহাম্মদ দিন প্রচার করা বন্ধ করে দেয়, তাহলে এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে সব থেকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেব। যুবক ভাইরা শোনো, তৃতীয় প্রস্তাব সেই দিন দেওয়া হয়েছিল, এই মক্কার মধ্যে সব থেকে অসম্পদশালী তাকে বানিয়ে দেব। এবং চতুর্থ প্রস্তাব দিয়েছিল, এই মক্কার মধ্যে তাকে সার্বিক দিক দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে দেব। প্রস্তাব কয়টা? যুবকরা বলো, প্রস্তাব কয়টা? 4টা প্রস্তাব দিয়েছিল। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন, চাচা আবু তালিব তাকে ডাক দিল, মুহাম্মদ শোনো, তারা এসেছিল, এই 4টা প্রস্তাব তারা দিয়েছে, যদি তুমি দিন প্রচার বন্ধ করে দাও, এই 4টে প্রস্তাব তারা দিয়েছে, অক্ষরে অক্ষরে পালন করবে। আপনার আমার নবী রাহমাতাল আলামিন 4টে প্রস্তাব শুনলেন। শোনার পর বলছে, চাচা শোনো, এইটা তো ওদের দেওয়া সম্ভব, ওরা দিতে পারে, কিন্তু যেইটা দেওয়া সম্ভব, ওই আকাশের চন্দ্র যদি আমার এই ডান হাতের মধ্যে নিয়ে এসে দেয়, আর ওই আকাশের সূর্যটা যদি আমার বাম হাতের মধ্যে নিয়ে এসে দেয়, ও চাচা, যেদিন প্রচার আমি শুরু করেছি তা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা সম্ভব না। আরো জোরে সুবহানাল্লাহ। ওইটা আমাদের দেয়া সম্ভব, এইটা তো দেয়া সম্ভব নয়। আকাশের চন্দ্র আর সূর্য যদি আমার হাতের মধ্যে নিয়ে এসে দেয়, তারপর ওই কালেমার দাওয়াত 1 সেকেন্ডের জন্য প্রচার বন্ধ করা সম্ভব নয়। যুবক ভাইরা শুনে রাখো, সেই দিন চাচা আবু তালিব কি বলেছিল? বলেছিল, ভাতিজা, তোমার ধর্ম আমি গ্রহণ করলাম না, কিন্তু আমি তোমাকে বাধাও দেব না। তোমাকে যারা বাধা দিতে আসে, আমি তালিব বলছি তাদেরকে প্রতিহত করব। সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছিল রাসূলকে, এত ভালোবাসা দিয়েছিল, আজকেও 1 শ্রেণীর লোকেরা হুজুরদের ভালোবাসায় উতলিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? শুধু এই ভালোবাসায় দিলে কিন্তু হবে না, একটু ধৈর্য সহকারে শোনো, কোন জায়গায় আমি নিয়ে যাই।
শুধু ভালোবাসা দিলে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসা দিয়েছিল। এইভাবে যখন নবীজি দিন প্রচার বন্ধ করলো না, আবু জেহেল কিন্তু থেমে থাকলো না। একটা সময় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর তাকে আটকে রেখেছিল। কয় বছর? 3টি বছর তাকে আটকে রেখেছিল। এই 3টি বছর জেলখানায় থাকা অবস্থায় যখন তিনি মুক্তি পেলেন, যখন আবার তিনি জামিনে ছাড়া পেলেন, আগের মতো আবার দিন প্রচার শুরু করলো। একটু একটু করে যখন দিন প্রচার আবার শুরু করলো, তার যতটুকু জনসমর্থন ছিল এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আরো 3 গুণ জনপ্রিয়তা বেড়ে গেল। সুবহানাল্লাহ, আরো 3 গুণ জনপ্রিয়তা বেড়ে গেল। এমন তো অবস্থায় আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু নবীজিকে ভালোবেসেছে। কথা বলুন ঠিক কিনা? এই চাচা আবু তালিব ইন্তেকালের সময় চলে আসলো। ইন্তেকালের একটা মুহূর্তে যেন কাছাকাছি চলে এসেছে। এমন একটা মুহূর্তে আবু তালিব শায়িত রয়েছে, আবু তালিব শায়িত রয়েছে। আর আপন জন যারা ছিল তাদেরকে খবর দেওয়া হয়েছে, আর হসপিটাল থেকে যদি পাঠিয়ে দেয় যে বাড়ি নিয়ে যে ভালো মন্দ খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে আমরা সবাই খবর দেবো। কথা বলেন ঠিক কিনা? খবর দিয়ে আপন জনেরা সকলেই তখন ওই ব্যক্তির আশেপাশে ঘোরাঘারা করবে, আর বুঝতে দেবে যে বাবা কেঁদো না, ভাই কেঁদো না, আমরা তো বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? যারা মুরব্বী শ্রেণীর থাকবে তারা বলবে বাবা কেঁদো না, সারা জীবন কারোর বাপ কারোর পিতা বেঁচে থাকে না, মন খারাপ করো না, আমরা তো আছি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী শ্রেণীর মায়েরা যারা আছে, চাষিরা যারা আছে, মাথার উপরে গায়ের উপরে হাত বোলায় এইভাবে, মা কেঁদো না, বাবা কেঁদো না, তোমার মা মারা যাচ্ছে, তাতে কি হয়েছে? কারোর মা চিরকাল বেঁচে থাকে না, আমরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনজনেরা সবাই চলে আসে, নিকটতম আত্মীয়রা পাশে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে আবু তালিব যখন ইন্তেকালের সময় চলে আসলো, তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সকলকে খবর দেওয়া হলো।